এই পরোটা একবার খেলে রোজ বানাতে ইচ্ছা হবে। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পরোটার একটা রেসিপি যা রাতের ডিনারে বা সকালের জলখাবারে অনায়াসে বানিয়ে নেওয়া যাবে। এখানে নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা, আর নিয়ে নিলাম এখানে 4 টেবিল চামচের মতো ময়দা। 2 বাটি ভরে আর সাথে নিলাম 4 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে আমরা ভালো করে চেলে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 2টো বড় সেদ্ধ আলু। এবার এই আলুগুলোকে আমরা গ্রেট করে নেব। এই রান্নায় কিন্তু আলুটাকে গ্রেট করে নিতেই হবে। এখানে 2 বাটি ময়দা মানে আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি। সাথে আরও 4 টেবিল চামচ ময়দা নিয়েছি। সমস্ত ময়দাটাকে আমরা একসাথে চেলে নিয়েছি। তারপরে ওই বাকি 4 টেবিল ময়দাটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। 400 গ্রাম ময়দার জন্য আমাদের 2টো আলু লাগছে। সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা ময়দাটা মেখে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর 1 চা চামচ গ্রেট করা আদা। এগুলোকে এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর মাঝখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছিলাম। সেটা আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা দিয়ে আমরা ময়দাটাকে মেখে নেব। এই ময়দা মাখার সময় আমরা কোনো জল ব্যবহার করব না। এই আলু সেদ্ধটা দিয়েই আমরা ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দা দিয়েই রান্নাটা করছি। আপনারা চাইলে আটা ময়দা একসাথে মিশিয়েও পরোটা বানাতে পারেন। ময়দা মাখার সময় আমি এখানে চিলি ফ্লেক্সটা দিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স সাথে সামান্য একটু লঙ্কা কুচিও দিতে পারেন। কোনো রকম কিন্তু আমরা জল ব্যবহার না করে ময়দাটা আমরা সেদ্ধ আলুর সাথে মেখে নেব। ময়দার মধ্যে সামান্য লবণ আছে, তার থেকেও কিন্তু অনেকটা জল বেরাবে। যদি বেশি নরম হয়ে যায় তাহলে ময়দা বা আটা একটু যোগ করে নেবেন। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যেই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। দেখুন ময়দাটা কিন্তু আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমরা 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এখন 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে। আর একটু একটু মেখে নিলাম। এবার এর থেকে আমরা লেচি কেটে নেব। একটু বড় সাইজে আমি লেচিগুলো গড়ে নিচ্ছি। পরোটার জন্য যেই রকম লেচি আমরা কেটে নিই ঠিক সেই রকমই লেচিগুলোকে আমি কেটে নিলাম। আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে আমার 8টা লেচি তৈরি হয়েছে। এবার যে 4 টেবিল চামচ ময়দা আমরা আলাদা করে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম, সাথে এখানে সাদা তেল নিয়ে নিলাম। এবার একটু ময়দা ভরিয়ে নিয়ে আমরা পরোটাগুলোকে বেলে নেব। আপনারা পছন্দ মতো শেপ দিয়েও পরোটা ভেজে নিতে পারেন। আমি এখানে গোল শেপ দিয়েই পরোটাগুলো ভাজবো, তবে একটা আমি ত্রিকোণ পরোটা করছি, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা লেচির মধ্যে একটু ময়দা দিয়ে ভালো করে প্রথমে এইভাবে বেলে নিলাম। ঠিক এই রকম পাতলা হবে। এবার সামান্য একটু সাদা তেল চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার একটা পাশ আমরা ভাঁজ করে দেবো। আবার ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। আবার একটা ভাঁজ করে আমরা এটাকে ত্রিকোণ আকারে বেলে নেব। এইভাবে পরোটা বেলে ভাজবেন, দেখবেন কত সুন্দর লেয়ার আসবে। আজকে আমি এই পরোটাগুলো গোল শেপ দিয়ে বেলেই ভেজে নেব। এবার এই লেচিগুলোকে আমি গোল শেপ দিয়ে বেলে নিয়ে ভেজে নেব।
একটু ময়দা দিয়ে প্রথমে গোল করে বেলে নেব। গোল করে বেলে নেওয়ার পর ওপরে সামান্য একটু তেল ভালো করে ছড়িয়ে দেবো। এরপর একটা ছুরি দিয়ে ঠিক এই রকম ভাবে একটু কেটে নিয়ে আস্তে আস্তে করে এইভাবে একটা পাশ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে পুরো পাশটাকে আমরা মুড়িয়ে নেব। এবার ঠিক এই রকম ভাবে চেপে দেবো, তারপর আবার একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে আমরা গোল শেপে বেলে নেব। বন্ধুরা, আমি আজকে যেইভাবে এই পরোটাগুলো বানাচ্ছি একবার এইভাবে বানাবেন। আর এটা একবার বানালে দেখবেন প্রতিদিন ইচ্ছে হবে বানাতে। এর স্বাদ এতই ভালো হয়। এটা শুধুই খেয়ে নেওয়া যায়। আপনারা চাইলে একটু সসের সাথে বা আচারের সাথে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। আমার এটা বেলা হয়ে গেছে, এখন এগুলোকে আমরা ভেজে নেব। তাওয়াটা হালকা গরম আছে, এখন পরোটাটা দিয়ে দিলাম। একটা পাশ একটু সেঁকে নেওয়ার পর অপর পাশটা আমরা উল্টিয়ে দিলাম। দুপাশ একটু সেঁকে নিয়েছি। এবার হাফ চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাশ ভালো করে ভেজে নেব। একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিয়ে ঠিক একইভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দেখুন দুপাশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। আরেকটাও ঠিক একইভাবে আমরা এইভাবে দুপাশ সেঁকে নেব। তারপর হাফ চামচ সাদা তেল দিয়ে একটা এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। অপর পাশটাও ঠিক উল্টিয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নেব। বাকি সমস্তগুলোই কিন্তু আমরা একইভাবে ভেজে নেব। সকালবেলা জলখাবার বা রাতের ডিনারে বা কোথাও ঘুরতে যেতে হলে এইরকম পরোটা বানিয়ে নেবেন, দেখবেন পরের দিনও খুব নরম থাকবে। আমার আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।